হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এটা একদিনের ভিডিও করেছিলাম আর সেটা অনেক লম্বা হয়ে গেছিলো। আমি দু পার্ট করে দিয়েছি। আগের দিন একটা ভিডিও, আজকে একটা দিব, কালকে একটা ভিডিও দেবো। অনেক লম্বা ভিডিও দেখা যায়, এডিটিং করতে, ভয়েস ওভার করতে অনেক কষ্ট হয় বা আপনাদের কাছেও খারাপ লাগে। 20-22 মিনিটের ভিডিও হয়ে গিয়েছিল। আমি এর মধ্যে থেকে কেটে আমি 7 মিনিট 3 সেকেন্ড এই ভিডিওটা বানিয়েছি। আরেকটা ভিডিও এরকম ভিডিও বানিয়েছি। আমি ছোটো ছোটো করে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি, কারণ আপনাদেরও ভালো লাগবে। আর আপনার যদি ভালো লাগে, ঠিক আছে, আমাকে বলবেন, আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আমার যদি ভিডিওর কোনো একটা অংশ আপনার যদি ভালো লাগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। আমার কমেন্টগুলো আপনাদের সুন্দর সুন্দর পড়তে ভালোই লাগে। আর আমি এটা রমজান মাসের ভিডিওগুলো আপনাদের কাছে আমি ধীরে ধীরে শেয়ার করতে যাচ্ছি। রমজান মাসে দেখা যায় এত ব্যস্ত সময় যায়, তারপরে দেখা যায় বা খারাপও লাগে রমজান মাসে ভিডিও এডিটিং সব কিছু করে আপনার সাথে শেয়ার করা। রমজান মাসে ইচ্ছা করেও আমি ভিডিওগুলো আপলোড করি নাই। এটা সকালে আমি বাসনগুলো পরিষ্কার সব কিছু করে নিয়ে তারপর বাসন পরিষ্কার করানো জমিয়ে রেখে আমি উঠোন ঝাড়ু দিয়ে তারপর কলসিগুলো মেজে আমি আগে ভাবলাম পানি তুলে রেখে দিই, তারপরে আমি আস্তে আস্তে সব কাজ করবো। খাওয়া দাওয়া নেই তো তেমন টেনশনে নেই, ভাবলাম ধীরে ধীরে কাজগুলো চালিয়ে গেলে হয়। তারপর দেখা যায় নামাজ গোসল করতে করতে 2টা 2:30 বাজে, রান্নাবান্না করতে করতে একদম ইফতারের টাইমটা চলে আসে। দেখো আমি কলসিটা ভরে এনে তারপর আমি বাসনগুলো দিয়ে পরিষ্কার করে নিলাম। আরেকটা সেটা আপনার সাথে দোয়াগুলো দেখালাম না। ছোটো বাচ্চা আছে তো স্ট্যান্ড রেখে রেখে ভিডিও করে এত ঝামেলা হয়, হঠাৎ করে ফেলে দিতেও পারে, মোবাইলের ডিসপ্লে চলে যাবে যদি এত উঁচু থেকে পড়ে যায়। আর ভয়েও আমি সব কিছু ভিডিও করতে চাইলেও করতে পারি না, কারণ স্ট্যান্ড দিয়ে তো ভিডিও করি, আমার ক্যামেরা ম্যান নেই। এর জন্য আপনার প্লিজ সব কিছু আপনার সামনে তুলে ধরতে পারি না। যতটুকু পারি সম্ভব হয় ততটুকু আপনার সাথে তুলে ধরি। আপনারা বলবেন আর আপনারা জানাবেন কেমন লাগে আমার কাজগুলো বা ভিডিওগুলো। আপনাদের কাছে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন, আমি উৎসাহিত হব আরও ভিডিও দিতে আপনাদের কাছে আমার ভালো লাগবো। আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন, ছোটো একটা ঘরের মধ্যে ছোটো ছোটো বাচ্চা দিয়ে ছোটো সংসারটা মোটামুটি আমার চালিয়ে যাচ্ছে। এই বাড়িতে আমাদের থাকা হবে না, এই বাড়িতে আমাদের তাড়িয়ে দেওয়া হবে। আমাদের ঘর বাড়ি জায়গা জমি, তারপরেও এই বাড়িতে আমাদের থাকার স্থায়ী হচ্ছে না, কারণ এগুলো সব কিছু আস্তে আস্তে বলবে। ছোটো ভিডিওতে সব কিছু আপনাদেরকে বলতে পারছি না। এই বাড়িটাতে এর জন্য কিছু কাজ করানো হয় না, গুছালো টিন ইট গাঁথা হয়েছিল যেভাবে সেভাবে এখনও আছে। আর এই ঘরটাতে কাজ করানো হয় না। তবে ধীরে ধীরে সব কিছু আপনাদের ক্লিয়ার করবো এবং বড় ভিডিওতে আপনাদেরকে বলবো। আজকে ছোটো ভিডিওতে বললাম না, এখানে এই বাড়িতে আমাদের থাকা হবে না বা ঘরগুলো আমাদের গোছালো দেখতে পাচ্ছেন। প্লাস্টার করে কালার করলে মোটামুটি একটা ভালো দেখা যায়। তো একটু কাজ করার ইচ্ছা হয় না, যখন তখন আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে। এই জন্য ঘরগুলো একটু মনও চায় না কাজগুলো প্লাস্টার করা কালার করা। ফ্লোরটা না করে পারলাম না, কারণ ইঁদুরের এত জ্বালাতন করে সবগুলো মাটি খুলে ফেলে
মাটিগুলো উঠিয়ে ফেলে, এর জন্য ফ্লোরটা করে, না হলে ফ্লোরটা করা হতো না এখানে। শুধু টাকাটা নষ্ট না করাটাই ভালো। তারপর দেখো আমি গোসল নামাজ শেষ করে রান্না করাতে চলে আসলাম। এখানে ওলকপি রান্না করছি। ওলকপিটা আমি সেদ্ধ দিয়ে নিচ্ছি, না হলে ফরাসির বীজগুলো, কাঁচা ফরাসির বীজ, এগুলো আগে এক ওলকপি বা ফরাসির বীজের সাথে দিয়ে দিলে দেখা যায় বীজগুলো, ফরাসির বীজগুলো একদম গলে যায় আর ওলকপিগুলো আর কি আস্ত থেকে যায়, খেতে ভালো লাগে না। আমি প্রেশার কুকারে আগে কপিগুলো সিদ্ধ নিয়ে নিচ্ছি, তারপর ফরাসির বীজ দিয়ে একসাথে রান্নাটা বসে নেবো। আমি চুলাগুলো সিদ্ধ রেখে দিয়েছি। আর এখানে মাছ এখনও পরিষ্কার করা হয়নি, মানে ধোয়াটা করানো হয়নি। আমি ধুয়ে তারপর মাছগুলো ভাজা করবো। আগে আমি সবজিটা ধুয়ে নিচ্ছি, সবজিটা আমি বসিয়ে নিচ্ছি ওলকপি দিয়ে, আর ফরাসির বীজ সেটা আমি রান্না করতে বসিয়ে দিই। তারপর মাছগুলো দিয়ে পরিষ্কার করে এনে তারপর ভাজা করে রান্না করে নেবো। আর রমজান মাস তো আর বাচ্চাগুলো করে নেই, এত শান্ত পরিবেশে আমি রান্নাবান্না করছি। বাচ্চাগুলো করে থাকলে দেখা যায় এত চিল্লা চিৎকার করে। এগুলো মসজিদে গেছে, আমাদের এখানে পড়াশোনা হয় রমজান মাসে 9টা থেকে বিকাল 4টা অবধি এখানে পড়াশোনা করে। সকাল টাইম আমি বাবাটাকে দেই না, বিকালে দেই ওকে। পড়াশোনা মানে বিকালে একটু যেতে চাই, এর জন্য দেই। আর আমাদের একদম ঘরের কিনারে তো মসজিদটা, যে আমার তুহিন যদি কান্নাকাটি করে এনে দিতে পারে, কোনো সমস্যা হয় না এর জন্য। আর সকালে দেই না, একটু লং টাইম থাকতে হয় মসজিদে, একদম 9টা থেকে 1টা পর্যন্ত। আর বিকালে দেখা যায় 2টার সময় গেলে 3টা, 3:30 ছুটি হয়ে যায়। এর জন্য আমি বিকালে বাবাটাকে দিই। আর মসজিদে দিলে কি হয়, একটা অভ্যাসও হবে, একটু পরে তো মসজিদ স্কুলে যেতে হবে, বাবাটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমি দিই, বা বিকালে আমরা কাজগুলো করতে তাড়াতাড়ি করে নেই। আর মাঝে মাঝে দেখা যায় কান্না করে তুই হলে দেয়। আর দেখো এখানে আমি তেল সব মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়ে এখন আমি কপিটা বসিয়ে দিচ্ছি। আজকে এই মাছ দিয়ে ইফতারের জন্য মাছ দিয়ে ফরাসির বীজ ওলকপি দিয়ে রান্না করবো, চুলাভাজি করবো, আর অল্প কিছু খিচুড়ি বানাবো। সব কিছু আপনার সাথে শেয়ার করতে পারি নাই। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখা